দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের $12 বিলিয়ন রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে টানা 18 ঘণ্টার উচ্চ পর্যায়ের আলোচনার পর এই সমঝোতার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। চুক্তির আওতায় শুধু অর্থ ছাড়ই নয়, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী 1 আগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির বিশেষ অনুমতি পাবে। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় পরিদর্শনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতির ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জটিল আলোচনায় পাকিস্তান ও কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তাদের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই দুই দেশের মধ্যে সমঝোতার পথ তৈরি হয়। তবে অবমুক্ত অর্থের ব্যবহার নিয়ে নতুন বিতর্কও শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অর্থের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কেনার কাজে ব্যয় করা উচিত। কিন্তু ইরানের কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, অর্থ কিভাবে ব্যয় হবে সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব বিষয়। বিশ্লেষকদের মতে, এই সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।